ওয়েলকাম টু মাই চ্যানেল জিন্দগি কা সফর উইথ দেবপ্রিয়া। বন্ধুরা, আজকে তোমাদের সকলের সাথে আমি শেয়ার করতে চলেছি একটা মাউথ ওয়াটারিং রেসিপি। হ্যাঁ, আমি আজকে শেয়ার করতে চলেছি তোমাদের সকলের সাথে টমেটো পোড়া, তার রেসিপিটা। এই শীতকালে কিন্তু বেগুন পোড়া, টমেটো পোড়া এ ধরনের চটপটা খাবার খেতে ভীষণই ভালো লাগে। তাহলে চটপট দেখে নাও আমি কি কি ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি এটাকে তৈরি করার জন্য। প্রথমে আমি একটা চপিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কাটাকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। যতক্ষণ না অবধি একদম ছোট 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 কুচি তৈরি হচ্ছে ততক্ষণ আমি কুচিয়েই গেছি। আর এখন দেখো আমার মোটামুটি এখানে কোচানো হয়ে গেছিলো, কিন্তু না, আমার মনে হলো আর একটু কুচাতে হবে। তো সেই কারণে আমি আরও সুন্দর করে মিহি করে কুচিয়েছি। আর এইবার যে ছোটো ছোটো পিসগুলো তৈরি হয়েছে এটা কিন্তু আমি চাইছিলাম। তো এবার আমার কাছে মোটামুটি পেঁয়াজ কুচি, টমেটো তো আমি করবো, টমেটো পোড়া করছি, পেঁয়াজ, ধনেপাতা আর এখানে কাঁচা লঙ্কা সমস্তটা কোচানো হয়ে গেছে। এবার একটা গ্যাসে আমি একটা এরকম তার জালের মতো নিয়ে নিয়েছি, আর টমেটো আর একটা বড় সাইজের রসুনকে এখানে আমি টোটাল 6টা মতন আমি টমেটো নিয়েছি, আর সঙ্গে কিন্তু একটা বড় সাইজের রসুন নিয়েছি। আর এই রসুনের সবকটা কিন্তু স্লাইসে আমি ইউজ করেছি। আর পাশে কিন্তু চিলি চিকেন রান্না হচ্ছিল, সেটা দেখালাম তোমাদের ছোট্ট করে। তো দেখো, যতক্ষণ না অবধি পুরো টমেটোগুলো ভালো করে পুড়ছে ততক্ষণ কিন্তু পোড়াতে হবে। আর টমেটোর কিন্তু যেটা আমি লক্ষ্য করলাম, এটা আমার ফার্স্ট টাইম ছিল টমেটো পোড়া তৈরি করা, যতক্ষণ না অবধি পুড়ছে মানে ভেতরটা নরম হবে। আর রসুনও কিন্তু বেশ সময় নিল, আর টমেটোও পুড়তে বেশ সময় নিল। তো আমি এবার সমস্ত ওই ছালগুলো ছাড়িয়ে নিয়েছি, যেগুলো পোড়া পোড়া ছালগুলো সব ছাড়িয়ে নিয়েছি। আর এবার দেখো স্ম্যাশ করছি, টমেটোটা কিন্তু স্ম্যাশ করেছি, আর রসুনটা ভীষণই সুন্দর স্মেল আসছিল আর ভীষণ নরম হয়ে গেছিলো। তো এখানে আমি টমেটো আর রসুনটাকে ভালো করে আঙুল দিয়ে চেপে চেপে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। যদিও রসুন একটুখানি ছোট ছোট যদি থেকে যায় কুচি, কোনো সমস্যা নেই, বরঞ্চ খেতে ভালো লাগে। তো এবার এর সাথে ওই যে পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কার যে কুচি কুচি করে নিয়েছিলাম সেটা আমি খুব ভালো করে মিশিয়ে দিলাম। আর এর সঙ্গে কিন্তু আমি খুব ভালো করে অল্প করে সর্ষের তেল মেশাবো, সর্ষের তেল আর নুন মেশাবো, নুনটা স্বাদ মতন মিশিও। আর এখানে কিন্তু সর্ষের তেলটা মাস্ট, ভালো করে মেশাতে হবে। আর এবার কিন্তু রেডি হয়ে গেছে আমাদের শীতকালের স্পেশাল রেসিপি, সেটা হলো টমেটো পোড়া। তাহলে বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তোমরাও কিন্তু বাড়িতে তৈরি করে দেখো যদি তোমাদের ভালো লাগে। আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তাহলে সঙ্গে, আর কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে আর রেসিপিটা কেমন লাগে।